হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এই সকাল সকাল বৃষ্টি ভিজে কোথায় যাচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্রচুর বৃষ্টি ছিল, সারা রাত্র বৃষ্টি ছিল, সকালবেলা অনেক বৃষ্টি। তাই যাক, এই বৃষ্টির মধ্যে গাড়ির ভিতরে বসে আমি ভিডিও করতেছিলাম। মানে রোডটা অনেক আমার খুব ভালো লাগতেছিল। তা আমার মতন কারা কারা আছেন যারা যারা যেমন কোথাও গেলে রোড কাট ভিডিও করে মানুষের সাথে শেয়ার করেন, যে ফেসবুকে পেজে শেয়ার করেন কি ইউটিউবে শেয়ার করেন, কারা আছেন বলেন তো, কমেন্ট বক্সে এসে বলেছেন। তো আমি যখন এখানে গেছিলাম আমার খুবই ভালো লাগতেছিলো, মানে যত দূর চোখ যাচ্ছিলো আর তত দূরই আমি ভিডিও করতেছিলাম, আর তত দূরই আমার ভালো লাগতেছিলো। তো আমাদের যে নারায়ণগঞ্জ কী বলে শিবু মার্কেট থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকাটা যে এত সুন্দর, মানে এলাকা কি রাস্তাটা যে এত সুন্দর করছে, দুই পাশে দুইটা রাস্তা, তারপরে এদিক দিয়ে ফ্লাইওভারের মতন মানে উপরের রাস্তা আছে, তারপরে দেখা যাচ্ছে এদিক দিয়ে কী আছে, দুই পাশে ফুলের গাছ লাগানো, মাঝখানে ফুলের গাছ লাগানো, খুব সুন্দর লাগে আমার। ওদিকে গেলে অনেক ভালো লাগে ভিডিও করতে। আর আজকে তো ফাইনালি আমরা কোথায় চলে গেলাম, আমরা অনেক দূর চলে যাব। তো এর আগে যারা ভিডিওগুলো আমার দেখছেন তারা অবশ্যই জানেন যে আজকে আমি কোথায় যাচ্ছি আর কোথায় যাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো যাক, আমি গাড়ি থেকে বসে ট্রেনের ভিডিও শেয়ার করতেছিলাম। তো এটা মানে কাকরেল ছিল, কাকরেলের সামনে যে একটা স্টেশন আছে না, ট্রেন স্টেশন, তো আমি সেই ট্রেন স্টেশনের ভিডিওটা করতেছিলাম। আর এই যে উপরে যে আপনি ফ্লাইট ওভারটা দেখতেছেন, এটা হয়েছে গিয়া মেট্রো রেলের যে ফ্লাইওভারটা। তো আমরা তো খুব ভোরবেলায় এখানে ছিলাম, তো ভোরবেলায় মনে হচ্ছে না, কিন্তু এত ভোর দেখেন, দেখে তো মনে হচ্ছে যে মনে হয় 8টা 9টা 10টা বাজবে, আসলে না, তখন মনে হয় 6টা প্লাস 6টার মতন বাজে। যখন আমরা ঢাকা কাকরাইল এখানে গেলাম 6টা কি 4:30 বাজবো এরকম হবে। ওই টাইমে ট্রেনটা দেখলাম, আবার দেখলাম দেখেন ওই টাইমে তার মেট্রো ট্রেন চলে না, কিন্তু মেট্রো ট্রেনের নিচে দিয়ে গাড়ি চলতেছে আর উপরে হয়েছে মেট্রো ট্রেনের রাস্তাটা। তো এই রাস্তাটা একবারে দিয়াবাড়ি উত্তরা পর্যন্ত মেট্রো ট্রেন যায় এই উপরে ফ্লাইওভার দিয়ে। তো ওই পাশে ট্রেন স্টেশন, ওইখান দিয়ে আবার মনে হয় ওটা এয়ারপোর্ট পর্যন্ত যায়। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি কথা, জীবনে যদি আপনি কিছু স্বপ্ন কিছু আশা করেন, আল্লাহ একভাবে না একভাবে আপনাকে এক উসিলায় আপনাকে স্বপ্ন আশা পূরণ করে দিবে। আর এক কথা, কিছু কিছু মানুষ আছে যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, কত কিছু করে, তালিম করে, কত মহিলারা কত কিছু করে, মানে মানুষকে দেখানোর জন্য। তাদের মনেই ফ্রেশ না, তাদের মনের ভিত্তি শয়তানি। ঠিক আছে, তো তোমার মনের ভিত্তি যদি তুমি শয়তানি রেখে যতই রোজা নামাজ করো না, তালিম করো, আল্লাহ তো কখনোই তোমার এই রোজা নামাজ তালিম কবুল করবে না, কখনো করবে না। ঠিক আছে, হয়তো আমি বলতেছি, তুমি মনে হয় আমার হয়তো যারা এরকম টাইপের আছে হয়তো বলবা যে তুমি বলতেছো, তুমি কি জানো যে আমরা রোজা নামাজ পড়ি, তালিম করি, কবুল করবো না আল্লাহ? আরে ভাই, আমি না জানলো যেতটুকু জানি যে তোমার একটা কথা আছে যে আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে, উনি বলছে, মানে হাদিসে কোরআনে লেখা আছে, যার ভিতরে আরে ভাই একটা কথা মনে রাখবা, যার ভিতরে, কোরআনেও এটা আছে হাদিসও আছে, যার ভিতরে সর্ষা দানা পরিমাণ যদি হিংসা কি অহংকার থাকে, কখনো তারে আল্লাহ কখনো, যতই রোজা নামাজ করো না কেন, আল্লাহ কখনো এগুলো কবুল করবে না। আগে তুমি রোজা নামাজ করার আগে তোমার মনটা ফ্রেশ করতে হবে, তোমার অহংকার দূর করতে হবে, আগে তোমার অহংকার দূর করতে হবে, তোমার মনটা ফ্রেশ করতে হবে। তারপরে যদি তুমি রোজা নামাজ পড়ো, আল্লাহ অবশ্যই তোমার কবুল করবে। ঘরে বসেও যদি আল্লাহ ডাকো, আল্লাহ তোমার ডাক কবুল করবে। আর যদি মানুষের সাথে হিংসা অহংকার, তারপরে বড়াই বাহাদুরি করো, আল্লাহ কখনো আসে না কাছের মানুষকে কষ্ট দিয়ে তুমি নিজে ভালো সাজার চেষ্টা করবে, আল্লাহ কখনো আসে না তোমার এই চেষ্টা আল্লাহ কবুল করবে না। তোমার একভাবে না একভাবে তুমি অন্যকে নিজে দোষী অন্যকে দোষী করবা, আর ভাববা যে না অন্য এটা সেটা অনেকে নিয়ে অনেক সমালোচনা করবা, আল্লাহ কখনো আসে না তোমার আসে না কখনো ভালো কিছু দিবে না। ঠিক আছে, সারা জীবন অন্যের সমালোচনা আর অন্যের পিছনে পড়ে থাকতে পারবা, কিন্তু নিজে যে কখনো ভালো কিছু করতে পারবে না। তো যা কেন বললাম, আমার এই ভিডিওতে আমি একটা কষ্টের কথার কারণে আজকে আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম। ঠিক আছে, আপনারা কিছু কিছু মনে করেন না। তো আর যাক, আমাদের ঢাকা শহর যে এত সুন্দর রাস্তাঘাট, যারা ঢাকা শহর যায় তাদের অবশ্যই ভালো লাগে। যে দেখেন এই রাস্তাগুলো যে এত ভালো লাগতেছিল, আমার যত দূর চোখ যাচ্ছে তত দূরই আমার ভালো লাগতেছিল। আর মনে হচ্ছিল যে এই পথ যদি না সহায় কেমন হতো তুমি বলো তো। গাড়ির মধ্যে থেকে দেখে আমি পুরা রাস্তাটা ভিডিও করছি, আমি নিজের হাতে ভিডিও করছি।
তখন আমি অনেক ইমোশনাল ছিলাম, মানে মনের ভিতরে অনেক কষ্ট ছিল। তারপরও কষ্ট দূরে ফেলেছি, যেহেতু জীবনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার, সেই আনন্দ আছে। আপনজন দূরে চলে যাচ্ছে, সে কষ্ট আছে, বেদনা আছে। তো সব কিছু নিয়েই আজকে আমি আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের বক্তব্য পৌঁছে গেলাম এখন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন। আমার পেজটা ফলো দিয়েন, আর নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারি। টাটা, বাই বাই।